আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৮। অধ্যায় ৮-এ আছে সামাজিক দায়িত্ব ও নাগরিক অধিকার। এ অধ্যায় যতগুলো ছক আছে ছকের সমাধান করবে এবং লাস্টে অনুশীলনীর সমাধান করব। চলো প্রথমে আমরা চলে যাই সমাজের ধারণা। এখানে আমরা একটি ছবি দেখতে পারতেছি। এই ছবি থেকে আমাদের কিছু নিচে প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। প্রশ্ন 1-এ আছে, মানুষ তার প্রয়োজনে কি কি তৈরি করেছে? উত্তর, ঘর বাড়ি, স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, যানবাহন, অটোরিকশা বা নৌকা। এটা বলতেও পারো, নাও বলতে পারো। বাজার এবং ধর্মীয় প্রতিষ্ঠান। 2 আছে, এই উপাদানগুলো মানুষের কি কি কাজে লাগে? উত্তর, নিরাপদে বসবাস করতে, যাতায়াত করতে, লেখাপড়া শিখতে, চিকিৎসা সেবা পেতে এবং কেনাবেচা করতে কাজে লাগে। 3, কোন কোন উপাদান সকল মানুষের ব্যবহার করতে পারে? উত্তর, রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল, হাট বাজার এবং ধর্মীয় প্রতিষ্ঠান। 4 নম্বরে আছে, এগুলো কিভাবে মানুষকে মিলেমিশে বসবাস করতে সহায়তা করে? উত্তর, এসব সামাজিক সুবিধা সবাই মিলে ব্যবহার করার মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং একত্রতাবোধ তৈরি হয়। চলো বইতে ফিরে যাই। এরপরে পৃষ্ঠে আছে, বেঁচে থাকার জন্য মানুষ একে অপরের উপর নির্ভরশীল। নিজেদের প্রয়োজনে মানুষ একত্রে বসবাস শুরু করে, গড়ে তোলে বিদ্যালয়, হাসপাতাল, হাট বাজার এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। এগুলোর মাধ্যমে তারা নিজেদের কল্যাণ সাধন করে। যে কোনো উৎসব অনুষ্ঠান পালনে একে অপরকে সহযোগিতা করে, বিপদে আপদে এগিয়ে আসে। নিজেদের প্রয়োজন ও ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষকে কিছু সামাজিক নিয়ম নীতি মেনে চলতে হয়। এতে মানুষের পারস্পরিক বন্ধন তৈরি হয়। এভাবে পারস্পরিক সম্পর্ক ভিত্তি গড়ে ওঠে সমাজে। উপরের তথ্যের আলোকে সমাজ সম্পর্কে আমাদের ধারণা নিচের চিত্রে লিখো। চলো আমরা এটা তৈরি করে আসি বা দেখে আসি। বন্ধুরা, তোমরা যখন এটি করবে তোমরা ছক করে বা গোল আকৃতি করে করবে। প্রথমে আছে মিলেমিশে বাস করা, এরপরের ছকে লিখবে একে অপরের উপর নির্ভরশীল হয়, বিপদ আপদে এগিয়ে আসা, সামাজিক নিয়ম নীতি মেনে চলা, পারস্পরিক সম্পর্ক ও বন্ধন তৈরি করা। চলো আমরা বইতে ফিরে যাই। এরপরে আছে, আমরা সমাজ থেকে অনেক সুবিধা ভোগ করি, তেমনি সমাজের কল্যাণের জন্য আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সমাজের নিয়ম কানুন রীতিনীতি সকলে মেনে চলা উচিত। বড়দের সম্মান এবং ছোটদের শ্রেণী করতে হবে। অপরের সুবিধা অসুবিধার কথা ভাবা উচিত। অসহায় এবং গরিব মানুষের কল্যাণে এগিয়ে আসা আমাদের দায়িত্ব। কেউ বিপদে পড়লে তার সাহায্যের জন্য অন্যদের এগিয়ে আসতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে সমাজে ক্ষতি হয়। নিজে এবং অন্যের নিরাপত্তার ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। বিভিন্ন ব্যক্তির মধ্যে বিপদ মিটিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করা উচিত। ধনী গরিব নির্বিশেষে সমাজের সকল মানুষের সাথে মিলেমিশে বাস করা উত্তম। সমাজের সকল পেশার মানুষকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখা আমাদের কর্তব্য। এখানে একটি ছক আছে, উপরের অনুচ্ছেদ পরে সমাজের প্রতি করণীয় চিহ্নিত করে ছকটি পূরণ করো। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। 1 নম্বর আছে, সমাজের নিয়ম কানুন ও রীতিনীতি মেনে চলা। 2, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা। 3, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা ও পাশে থাকা। 4, সমাজে বা অন্যের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকা। 5, ধনী গরিব ও সকল পেশার মানুষকে শ্রদ্ধা ও সম্মান করা। চলো বইতে ফিরে যাই। এরপরে আছে, আমরা প্রতিবেশী সহপাঠী রিফাতের বসতঘর আগুনে পুড়ে গেছে, তাদের আমি কিভাবে সহযোগিতা করব তা লিখি। চলো আমরা এটা একটা লিখে আসি। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা, খাদ্য বস্ত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করা, তাদের থাকার জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা, সহপাঠীর লেখাপড়া যাতে ব্যাহত না হয় সেজন্য তাকে খাতা কলম ও বই দিয়ে সাহায্য করা, মানসিকভাবে সাহস ও সহানুভূতি জানানো। চলো আমরা বইতে ফিরে যাই। 2 নম্বর আছে আমাদের নাগরিক অধিকার।
নাগরিক অধিকারে কি কি আছে? জুই ও তার পরিবারকে নাগরিক হিসেবে রাষ্ট্র এবং সুযোগ সুবিধাগুলো দিয়েছে। কি কি সুযোগ সুবিধা দিয়েছে আমরা চলো দেখি। বেঁচে থাকার আইনি আশ্রয় লাভ করার, চিকিৎসা সেবা পাওয়ার, ধর্ম পালন করা, নিজের মত প্রকাশ করা, আয় রোজগার করা, সম্পত্তি অর্জন ও ভোগ করা, ন্যায় মজুরি পাওয়া, শিক্ষা লাভ করা, নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা নির্দিষ্ট সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখি। এই নির্দিষ্ট সুযোগ সুবিধাগুলো নাগরিক অধিকার। এখানে একটি ছক আছে, উপরের তথ্যগুলো পরে নাগরিক হিসেবে জুই ও তার পরিবারের সদস্যদের নাগরিক অধিকারের তালিকা তৈরি করি। চলো আমরা এই তালিকাটি দেখে আসি। বেঁচে থাকার অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, চিকিৎসা সেবা পাওয়ার অধিকার, আইনি আশ্রয় লাভ করার অধিকার, নিজের মতামত প্রকাশ করার অধিকার, ধর্ম পালন করার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার। চলো আমরা বইতে ফিরে যাই। নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার পাই। সামাজিক অধিকার, নাগরিকগণ সমাজে সুখী ও শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য যেসব অধিকার ভোগ করে থাকে। 1 নম্বর আছে সকলের জীবন রক্ষার অধিকার আছে। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও নিরাপদ। প্রত্যেক নাগরিকদের শিক্ষা লাভ একটি অন্যতম অধিকার। দেশে ও নিজের উন্নয়নের জন্য প্রত্যেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। মাতৃভাষা কথা বলা, নিজের সংস্কৃতি চর্চা, উৎসব পালন করা নাগরিক অধিকার। এদেশে বসবাসকারী সকলে নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। রাজনৈতিক অধিকার কি কি আছে? রাষ্ট্র নাগরিক রাষ্ট্রে পরিচালনা ও শাসন কাজে অংশগ্রহণের যে সকল অধিকার রয়েছে। 18 বছর বয়স থেকে সকল নাগরিকদের ভোট দেওয়ার অধিকার আছে। 25 বছর বয়সে নির্বাচন প্রার্থী হতে পারবে। যে কোনো পরিস্থিতিতে দেশ ও দেশের বাইরে সকল নাগরিক নিজ রাষ্ট্রের কাছে নিরাপত্তা লাভের অধিকার আছে। আইন মেনে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার আছে, তবে সেই অধিকার যেন অন্যের ক্ষতি না করে। আইনের চোখে সমান, তাই প্রত্যেক নাগরিকের আইনের সমান আশ্রয় লাভ করার অধিকার আছে। প্রত্যেক নাগরিক দেশের ভিতরে বাড়িতে, বিদ্যালয়, সমাজে নিজের মতামত প্রকাশের অধিকার রাখেন। এরপরে আছে অর্থনৈতিক অধিকার। জীবিকা নির্বাহের জন্য কিংবা আর্থিক সচ্ছলতা লাভের জন্য নাগরিক রাষ্ট্রের নিকট যে অধিকার ভোগ করে। সকল নাগরিকের স্বাধীনভাবে আয় করার অধিকার আছে, তাই তারা চাকরি, ব্যবসা ও অন্যান্য যে কোনো কাজ করে আয় করতে পারে। বৈধ কাজ করে ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে। প্রত্যেক নাগরিকের নিজ নিজ কাজের জায়গায় অবকাশ, ছুটি পাওয়ার অধিকার আছে। প্রত্যেক নাগরিকদের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার আছে। পূর্বের পৃষ্ঠায় বিভিন্ন ধরনের অধিকার তথ্যগুলো পড়ি এবং তথ্যগুলো আলোকে নিচের ম্যাপটি পূরণ করি। চলো আমরা এই ম্যাপটি পূরণ করে আসি। নাগরিক অধিকার, অর্থনৈতিক অধিকার কি কি, সামাজিক অধিকার কি কি, রাজনৈতিক অধিকার কি কি। চলো আমরা সবটি দেখে আসি। সামাজিক অধিকার, বেঁচে থাকার অধিকার, শিক্ষা লাভের অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার। রাজনৈতিক অধিকার, নির্বাচনে অংশগ্রহণের অধিকার, ভোটদানের অধিকার, মতামত প্রকাশের অধিকার, আইনের সমান আশ্রয় লাভের অধিকার। অর্থনৈতিক অধিকার, ন্যায় মজুরি লাভ, স্বাধীনভাবে ব্যবসা বা কাজ করার অধিকার, অবকাশ বা ছুটি পাওয়ার অধিকার। চলো বইতে ফিরে যাই। এরপরে আছে নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনটি কোন অধিকার তা চিহ্নিত করে ডান দিকে ঘরে লিখি। চলো আমরা এই ছকটি দেখে আসি। আয়ান, আমার বাবা তার পছন্দ অনুসারে বৈধ কাজ করেন, কাজ করে আয় ও ব্যয় করেন। এটা কি অধিকার? এটা অর্থনৈতিক অধিকার। জাহিদ, আমার ভাইয়ের বয়স 18 বছর, সে নির্বাচনে ভোট দিতে পারে। এটা কি অধিকার? রাজনৈতিক অধিকার। নাজিফা, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ধর্ম ও ধর্মীয় উৎসব উদযাপন করি। এটা সামাজিক অধিকার। শামীম, আমাদের দেশে আমরা আইনের সমান আশ্রয় লাভ করি। এটি রাজনৈতিক অধিকার। নুহা, আমি আমার দেশের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এটি হলো সামাজিক অধিকার। আকাশ, আমার বাবা সরকারি চাকরি করেন, তিনি ছুটিতে বাড়ি আসেন। এটা অর্থনৈতিক অধিকার। রিদিশা,
আমি স্বাধীনভাবে আমার মাতৃভাষায় কথা বলতে পারি, সেটা সামাজিক অধিকার। ইহান, আমার বোন প্রবাসী, বিদেশে বিপদ আপদে তিনি আমাদের সরকারের নিকট থেকে নিরাপত্তা লাভ করেন, এটা রাজনৈতিক অধিকার। আদিপ, আমার বাবা ময়মনসিংহে জমি কিনে বাড়ি তৈরি করেছেন, সেখানে আমরা সবাই থাকি, এটা অর্থনৈতিক অধিকার। চলো আমরা বইতে ফিরে যাই। ঘর নাম্বার আছে, আমার পরিবারের সদস্য কে কোন অধিকার ভোগ করে তা নিচের ছকে লিখি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। পরিবারের সদস্য, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। মাতৃভাষায় কথা বলা, এটা সামাজিক অধিকার। রাজনৈতিক অধিকার হলো ভোট প্রদান করা, আর অর্থনৈতিক অধিকার ন্যায্য মজুরি আয় করা। বাবা, স্বাধীনভাবে চলাফেরা করা, মত প্রকাশ করা, স্বাধীনভাবে পেশা নির্বাচন। ভাই, চিকিৎসা ও শিক্ষা গ্রহণ, আইনের আশ্রয় লাভ, কাজ শেষে অবকাশ বা ছুটি লাভ। বোন, ধর্ম ও উৎসব পালন করা, নিজ সুরক্ষা অধিকার, সম্পত্তি ভোগের অধিকার। আমি, নিরাপদ খাদ্য ও শিক্ষা লাভ, মত প্রকাশ। চলো আমরা বইতে ফিরে যাই। 3 নম্বরে আছে নাগরিক অধিকার অর্জনের উপায়। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে এবং পাশের ঘরের প্রশ্নগুলো উত্তর লিখি। নিচের এই ছবিগুলো পর্যবেক্ষণ করে এই পাশের প্রশ্নের উত্তর লিখতে হবে। চলো আমরা এই উত্তরটি জেনে আসি। প্রথম ছবিতে আমরা হাসপাতাল দেখতে পাচ্ছিলাম। 1 নম্বর আছে, অসুস্থ লোককে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উত্তর, সদর হাসপাতাল বা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। 2 নম্বরে, কেন নিয়ে যাওয়া হচ্ছে? উত্তর, সুচিকিৎসা ও সেবা প্রদান করে সুস্থ করে তোলার জন্য। চলো বইতে ফিরে যাই। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাইতেছি? চলো এই প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। দ্বিতীয় ছবিতে হলো থানা বা পুলিশ। 1 নম্বর, লোকটি কোথায় গিয়েছিল? উত্তর, পুলিশ স্টেশন বা থানায় গিয়েছিল। 2, কেন সেখানে গিয়েছিলেন? উত্তর, আইনি সহায়তা ও নিরাপত্তা লাভের জন্য। চলো বইতে ফিরে যাই। তৃতীয় ছবিতে চলো আমরা কি দেখতে পাইতেছি, পাশের প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। তৃতীয় ছবিতে বিদ্যালয়। 1 নম্বর, মা তার মেয়েকে নিয়ে কোথায় প্রবেশ করেছিলেন? উত্তর, প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন। 2, তিনি সেখানে কেন গিয়েছিলেন? উত্তর, মেয়েকে বিদ্যালয়ে ভর্তি করে শিক্ষা লাভের অধিকার সুনিশ্চিত করতে। চলো বইতে ফিরে যাই। নিচের বিবৃতি পড়ি এবং কোন কোন অধিকার লঙ্ঘন করা হয়েছে তা লিখে ডানের ফাঁকা ঘরগুলো পূরণ করি। চলো আমরা এটা লিখে আসি। নাম বিবৃতি, কোন অধিকার লঙ্ঘন করা হয়েছে? বিপুল, আমার বন্ধুকে তার বাবা মা স্কুলে না পাঠিয়ে চায়ের দোকানে কাজে দিয়েছে, এটা শিক্ষা ও শিশু অধিকার, সামাজিক অধিকার। আরিশা, পাশের বাড়ির লোকজন দেয়ালে তুলে আমাদের চলাফেরার রাস্তা বন্ধ করে দিয়েছে, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, এটা সামাজিক অধিকারের ভিতর পড়ে। মাহমুদা, আমার এক প্রতিবেশী প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না, এটা বেঁচে থাকার অধিকার, এটাও সামাজিক অধিকারের ভিতরে। শিলা, বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মতামত প্রকাশ করতে দেওয়া হয় না, মতামত প্রকাশের অধিকার, এটা রাজনৈতিক অধিকার। নায়রা, কিছু লোক জোর করে আমাদের পুকুর দখল করে মাছ চাষ করেছে, এটা সম্পত্তি ভোগ ও রক্ষার অধিকার, অর্থনৈতিক অধিকারের ভেতর পড়ে। সুমন, আমার এক আত্মীয় বাজারে ব্যবসা করতে চেয়েছিল, কিছু লোক তাকে বাধা দিয়েছিল, স্বাধীনভাবে কাজ করার বা ব্যবসা করার অধিকার, এটা অর্থনৈতিক অধিকার। শামিমা, খুকু গৃহ পরিচারিকার কাজ করে, তাকে ন্যায্য মজুরি দেওয়া হয় না, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, অর্থনৈতিক অধিকার। চলো বইতে ফিরে যাই। এরপর আছে বাংলাদেশের একজন নাগরিক কোনো একটি অধিকার ক্ষুণ্ণ হয়েছে তা রক্ষায় আমাদের করণীয় দলের
অভিনয়ের মাধ্যমে তুলে ধরি, এটা তোমরা অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে পারো। এরপরে আছে অনুশীলনী। প্রথমে আছে ক, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বরে, কত বছর বয়স থেকে ভোট প্রদান করা যাবে? 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর। উত্তর হবে 18 বছর। 2 নম্বর, নিচের কোনটি সামাজিক অধিকার? ভোট দান করা, শিক্ষা লাভ করা, সম্পত্তি ভোগ করা, মত প্রকাশ করা। উত্তর হবে শিক্ষা লাভ করা। 3 নম্বর, একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পেলে এটি তার অর্থনৈতিক অধিকার, চিকিৎসার অধিকার, রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার? এটা হবে অর্থনৈতিক অধিকার। 4 নম্বরে, কেউ যখন মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত? কথা বলা, জোরে আওয়াজ করা, ধৈর্য সহকারে শোনা, নিজের খুশি মতো কাজ করা। উত্তর হবে ধৈর্য সহকারে শোনা। খ নম্বর আছে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। চলো আমরা এই শূন্যস্থান পূরণটি দেখে আসি। 1 নম্বর আছে, মাতৃভাষা কথা বলা নাগরিকদের ঢ্যাস অধিকার, সামাজিক অধিকার। 2 নম্বর, সকল নাগরিকের ঢ্যাস আয় করার অধিকার আছে, স্বাধীনভাবে আয় করার অধিকার আছে। 3, যে কোনো উৎসব অনুষ্ঠানে একে অপরকে ঢ্যাস করব, সহযোগিতা করব। চলো বইতে ফিরে যাই। ক নম্বর আছে, সত্য হলে তার পাশে সব এবং মিথ্যে হলে তার পাশে মি লেখো। 1 নম্বরে আছে, নির্বাচনে নাগরিকের প্রার্থী হওয়ার বয়স 18 বছর। এটা হবে মিথ্যে। 2, ভোট প্রদান নাগরিকদের সামাজিক অধিকার। এটিও হবে মিথ্যে। 3 নম্বর, ধর্ম পালন করা সামাজিক অধিকার। এটি সত্য। 4 নম্বর, ছুটি ভোগ করা নাগরিকদের অর্থনৈতিক অধিকার। এটিও সত্য। এরপরে আছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করি। ডান পাশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করতে হবে। সামাজিক অধিকার হলো শিক্ষা লাভের সুযোগ, অর্থনৈতিক অধিকার চাকরি পাওয়ার সুযোগ, রাজনৈতিক অধিকার মত প্রকাশের সুযোগ। এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি জেনে আসি। 1 নম্বর, অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝো? উত্তর, জীবন ধারণের জন্য এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে রাষ্ট্র থেকে যে সকল অধিকার পাওয়া যায় সেগুলোকে অর্থনৈতিক অধিকার বলে। 2 নম্বর, 3টি সামাজিক অধিকারের নাম লেখো। উত্তর, 3টি সামাজিক অধিকারের নাম নিচে দেওয়া হলো: বেঁচে থাকার অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, ধর্ম পালন ও নিঃশর্ত শান্তিতে চর্চার অধিকার। 3 নম্বর, সহপাঠীর মধ্যে কেউ অসুস্থ হলে আমাদের করণীয় কি? উত্তর, সহপাঠীর মধ্যে কেউ অসুস্থ হলে আমাদের করণীয় হলো দ্রুত শিক্ষক ও অভিভাবককে জানানো এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, তাকে সাহস ও সহানুভূতি দেওয়া। সে কিছুদিন স্কুলে আসতে না পারলে তার পড়াশোনার খোঁজ খবর নেওয়া এবং ক্লাসের পড়া বুঝিয়ে দিয়ে সাহায্য করা। চলো বইতে ফিরে যাই। 4 নম্বর আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1 নম্বর, কিভাবে সমাজ গড়ে ওঠে তা ব্যাখ্যা কর। উত্তর, মানুষ একা বাস করতে পারে না। বেঁচে থাকার জন্য মানুষ একে অপরের উপর নির্ভরশীল। নিজেদের নিরাপত্তা, বিভিন্ন প্রয়োজন পূরণ এবং সাহায্য সহযোগিতার জন্য মানুষ যখন একত্রিত হয়ে দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে তখন সমাজ গড়ে ওঠে। 2 নম্বর, পরিবারে আমরা কি কি সামাজিক অধিকার ভোগ করি তা লেখো। উত্তর, পরিবারে আমরা প্রধানত যেসব সামাজিক অধিকার ভোগ করি তা হলো খাদ্য, বস্ত্র ও বাসস্থান পাওয়ার অধিকার, স্নেহ, আদর ও ভালোবাসা পাওয়ার অধিকার, শিক্ষা ও চিকিৎসার অধিকার, নিরাপত্তা ও মত প্রকাশের অধিকার। 3 নম্বর, নাগরিক হিসেবে আমাদের কি কি অধিকার পাওয়ার সুযোগ রয়েছে তা বর্ণনা কর। উত্তর, নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে থেকে আমরা 3 ধরনের অধিকার পেয়ে থাকি। 1, সামাজিক অধিকার, সমাজে সুন্দরভাবে বাঁচার জন্য, যেমন শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান এবং ধর্ম পালনের অধিকার।
2 নম্বর, রাজনৈতিক অধিকার। রাষ্ট্র পরিচালনায় অংশ নেওয়ার জন্য 18 বছর বয়সে ভোটদান, নির্বাচনে প্রার্থী হওয়া ও আইনের সমান সুযোগ পাওয়ার অধিকার। 3 নম্বর, অর্থনৈতিক অধিকার। জীবন ধারণ ও আয় করার জন্য যেমন পছন্দ মতো কাজ করা, ন্যায্য মজুরি ও ছুটি পাওয়ার অধিকার। চলো আমরা বইতে ফিরে যাই। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।